الرجيم بسم الله الرحمن الرحيم وإذا غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সূরা আল ইমরানের 121 নম্বর আয়াত এবং সূরা আলাকে 2 থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে রহম করেন, আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলে এই আয়াতের আলোকে অল্প কিছু কথা ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আমার প্রিয় মানুষগুলো, আমার প্রিয় মুখগুলো আমার সামনে বসে আছে, যাদের হাতের তলে বড় হয়েছে, যাদের ভালোবাসা এই বুকে ধারণ করে এই পর্যন্ত আসতে পেরেছে, সে মহব্বতের মানুষগুলো আমার সামনে বসা আছে। ভালো হতো তাদের সাথে যে আর একটু কাছে যে কথা বলতে পারলো, কিন্তু যেহেতু একটা ফর্মালিটি আছে সেই জন্য আমি দূর থেকেই বলি। ভুল ত্রুটি যা হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন এবং নিজের ছোট ভাইয়ের মতো মনে করে আলোচনা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময় দুনিয়ায় প্রেরণ করলেন যে সময়টা ছিল জাহেলি যুগ, অন্ধকারের যুগ। ভাই ভাইয়ের মর্যাদা দিতে জানতো না, স্বামী স্ত্রীর মর্যাদা দিতে জানতো না, বাপ তার কন্যার মর্যাদা দিতে জানতো না, মা তার ছেলে মর্যাদা দিতে জানতো না, ছেলে মায়ের সম্মান করতে জানতো না। সমাজে বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটিতে লিপ্ত থাকতো। এমন যুগকে বলা হয় জাহেলি যুগ। এমন যুগে মানবতার বন্ধু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার ধরায় প্রেরণ করলেন। বিশ্ব নবী এই দুনিয়ায় যখন আগমন করলেন, এই দুনিয়ার আকাশ বাতাস আনন্দে হেসে উঠল। আবু লাহাব তার একজন দাসী ছিল, তার নাম সুয়াইবা। এই সুয়াইবা আবু লাহাবের কাছে দৌড়ে যে বলল, ও মালিক, আপনার একটা ভাতিজা হয়েছে। আবু লাহাব এত বেশি খুশি হয়ে গেলেন, এত বেশি খুশি হয়ে গেলেন, আবু লাহাব খুশিতে তার দাসীকে আজাদ করে দিল। দাসী আজাদ করা কিন্তু চারটেখানে ব্যাপার না। আজকের দিনে যদি খুশি হয়ে কেউ একটা হেলিকপ্টার অথবা মার্সিডিজ গাড়ি যদি দান করে দেয়, যেমন হবে তখনকার দাসী দান করা, আজাদ করা তেমন ছিল। আবু লাহাব
কিন্তু আল্লাহর নবীর সিরাতে আল্লাহ খুশি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, সমাজের বিভিন্ন বিশৃঙ্খলার তার চোখের সামনে হতে লাগলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে যে সামাজিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা তিনি করতে লাগলেন, এই সমস্যার সমাধানের চেষ্টা করতে লাগলেন, কিন্তু মানুষ তার কথা খুব বেশি গ্রহণ করল না। বিশ্বনবী 17 বছর বয়সে হিলফুল ফজল গঠন করলেন, সামাজিক একটা সংগঠন গঠন করলেন, যার ফলে সমাজ থেকে সকল প্রকারের অপকর্ম, পাপাচার, অন্যায়, মারামারি, কাটাকাটি থেকে মানুষদেরকে দূরে রাখা যায়। এটাও খুব বেশি কাজ দিল না। বিশ্বনবী গভীর ধ্যান শুরু করলেন। এই গভীর ধ্যানে বিশ্বনবী গারে হেরা পর্বতে তিনি আল্লাহর দরবারে ধ্যান শুরু করলেন। মাবুদ, তুমি সমাজকে পরিবর্ধন এই জাহিলি যুগকে তুমি পরিবর্তন করার এমন একটা উপায় বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গারে হেরা থেকে নেমে এসে মানুষদেরকে নসিহত করতে লাগলেন। বিশ্বনবী পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ালেন আর মক্কার মানুষদেরকে ডেকে বললেন, ও মক্কার কুরাইশেরা, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী রয়েছে, তারা তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি এটা বিশ্বাস করো নাকি? মক্কার কুরাইশেরা বলল, অবশ্যই, নিশ্চয় আমরা বিশ্বাস করি, নিশ্চয় আমরা এটা বিশ্বাস করি। আল্লাহ নবী বললেন, তাই যদি তোমরা বিশ্বাস করে থাকো তাহলে আমি বলি, তোমরা যা করতেছ, অন্যায় করতেছ, মৃত্যুর পরে তোমাদের জন্য জাহান্নাম উপস্থিত করে রাখা হয়েছে। কাজে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা কোন বলেন? পায়ের নিচে পাথর ছিল, এই পাথর ছুঁড়ে বিশ্বনবীর মুখে মারলেন, বিশ্বনবীর গায়ের ভিতরে পাথর মারলেন। কারা মারলেন? এরাই তো একটু আগে বলেছিল আপনি যা বলবেন আমরা তা মেনে নেব। এরাই তো বিশ্বনবীকে আল আমিন উপাধি দিয়েছিল, এরাই বিশ্বনবীকে সাদিক উপাধি দিয়েছিল, এরাই বিশ্বনবীকে মানত, ভালোবাসত, কোলে টেনে নিত, আলিঙ্গন করত। যখন বিশ্বনবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র রব হচ্ছে আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই কথা যখন বলছে তখন কি বলছে যে না না, এতক্ষণ যা ছিল ওটা মানা যায়, কিন্তু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, তার মানে হচ্ছে আমাদের আর কিছু থাকবে না। এটা হচ্ছে কুরাইশরা চিন্তা করল যে এটা যদি মেনে নিতে হয় তাহলে আল্লাহ যেটা বলবে সেটাই আমাদের মেনে নিতে হবে, আর আমরা কিন্তু আর আমাদের ব্যক্তিগত যে মতামত ছিল, ব্যক্তিগত যে আইন ছিল, ব্যক্তিগত যে বিধান ছিল, এটা বাদ যাবে আর নেতা হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আমরা এটা মানতে চাই না, বাদ বাকি যা আছে তোমরা বলো মেনে নেব। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। মাইদে আপনার জমির সকল বৈধ ডকুমেন্ট যদি আপনি দেখাইতে না পারেন তাহলে আপনার জমি নিলাম হয়ে যাবে বা খাস বলে হয়ে যাবে।
এখন আপনি করছেন কি, তাড়াতাড়ি আপনার বড় ছেলেকে দিয়ে তাড়াতাড়ি আপনি এই জমির কাগজপাতি যা ছিল এটা দিয়ে বলছেন যে বাজার তোরে 5,000 টাকা দিলাম, এইটা ঢাকায় চলে যায়, ঢাকায় যে অমুক অফিসে তোর টাকা আছে ওই টাকার সাথে করে নিয়ে আর অফিসে যে এইটা তাড়াতাড়ি ঠিকঠাক করে নিয়ে আয়, 3,000 টাকা খরচ আছে ওইখানে, তোর জন্য দিলাম 1,000 যাতায়াত বাবদ, আর 1,000 টাকা তোকে দিলাম যদি কিছু খাতি টাতি মনে চায়, কিছু কিনতে মনে চায়, এই নিয়ে 5,000 টাকা নিয়ে তুই চলে যা। এখন ওই ছেলে যে পদ্মা সেতুতে নামছে, নাইমে দেখে যখন ভালো বড় সোয়েটার টাঙানো, ওই কিনছে একটা। আচ্ছা, ওখান থেকে আবার গাড়িতে উঠছে, গাড়িতে উঠে মোটামুটি ঢাকার ভিতরে ওইখানে নেমে ওইখানে যায় দেখে যে ভালো মাপের একেবারে ওই কাওয়ালি সন্ধ্যা অথবা ব্যাংশ ট্যাংশ এগুলো কিছু হচ্ছে, ওখানে যায় মোটামুটি আরো 500-700 খরচ করছে। আবার যে মোটামুটি পেট পুরে কোরমা, পোলাও, বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি একেবারে পেট ভরে খেয়েছে। আবার একটু আনন্দ ফুর্তি হচ্ছে, ওখানেও কিছু টাকা ব্যয় করেছে। এইভাবে টাকা আর আছে 1500। কত টাকা আর আছে? কত? 1500। এখন ও চিন্তা করছে বাড়িতে যেতে 500 টাকা খরচ হবে, আর 1,000 টাকা আছে, তো খুব বেশি কাজ হবে না, আজকের মতন বাড়ি চলে যায়, যাই একটা বুঝতে দিয়ে পরে আবার আসবে। ও তো বাড়ি আসলে আপনি আপনার ছেলের জন্য বিরিয়ানি রান্না করে রাখবেন নাকি, তাই না? জমি নিলাম হয়ে যাচ্ছে, সে গেছে তাকে গুরুত্বপূর্ণ একটা কাজ দিয়ে আমি পাঠাইছি, অল্প একটু টাইম 12টা পর্যন্ত সময় আগামীকাল। ও মোটামুটি ওইখানে যায় জামা কিনছে, ওখানে যায় আনন্দ করছে, ওখানে যায় ড্যান্স দেখেছে, ওখানে যায় বিরিয়ানি খাইছে, পেট ভরে খাইয়ে মন ধন সব বাদ দিয়ে বাড়ি চলে আসছে। ওরা তো আদর করে একবার রাখবেন নাকি, বলেন? আদর করবেন না? কি করবেন? প্যারেড হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের জন্য করতে হবে, সেটাও হিউজ পরিমাণ সময় আমাদেরকে দিলেন, অথচ সেই সময়টা সবকিছু আনন্দের ভিতরে, ফুর্তির ভিতরে, স্ত্রীর ভিতরে, পরিবারের ভিতরে, পরিজনের ভিতরে, দুনিয়ার হাসি তামাশার ভিতরে সব সময় কাটাই দিয়ে আল্লাহর দরবারে চলে গেলাম। আল্লাহ তো আমাদের জন্য বিরিয়ানি রেডি রাখবে নাকি? রাখবে নাকি? দাঙ্গা আছে না নাই? আছে না নাই? এই জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এই জমিনের একমাত্র দায়িত্ব আমাদেরকেই পালন করতে হবে। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কত? মুসলমানের সংখ্যা ছিল 313 জন, কাফেরের সংখ্যা ছিল 1000-এর অধিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের পাশে 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5000 ফেরেশতা নাযিল করেছিল, ঠিক না বেঠিক? 5000 ফেরেশতা নাযিল করেছিল। আচ্ছা, একজন ফেরেশতার ক্ষমতা কত বলেন দিন? আঙ্গুল দিয়ে যদি এই জমিন আঙ্গুল ঢোকায় দেয়, আবার এরকম উল্টো দেওয়ার মতন ক্ষমতা ফেরেশতার আছে না নাই? আছে না? এত শক্তি ফেরেশতা। অথচ ফেরেশতা 5000, প্রতিপক্ষ 3000 কাজ করবে। এই জমিনে রক্ত দিতে হবে, শহীদ হতে হবে মানুষের, ফেরেশতা এই জমিনে দিন কায়েম করে দিয়ে যাবে। এই জন্যই মুসলমান 14 জন শহীদ হয়েছে। ফেরেশতা শহীদ হবে না। আজ পর্যন্ত শোনা গেছে নাকি ফেরেশতা একটা শহীদ হয়েছে? শোনা গেছে না, কিন্তু মানুষ শহীদ হয়েছে। কারণ এই জমিনে মুসলমানের রক্ত ঝরতে হবে, অথচ এখানে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই জন্য বিশ্ব নবী বলেছিল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গারে হেরা থেকে বিশ্ব নবী মানুষের মুক্তির জন্য কোরআন নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা উনজিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন।
হে নবী তোমার প্রতি নাজিল করেছি কোরআন, যাতে করে তুমি মানুষদেরকে সুস্পষ্ট পথ দেখাইতে পারো। এই কোরআন নাজিল হয়েছে মানুষের সুস্পষ্ট পথ যাতে মানুষ দেখতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। বিশ্বনবী যখন এই কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ গঠন করার কথা বললেন, ঠিক বিশ্বনবীর উপরে তখনই আঘাত শুরু হয়ে গেল। এই কোরআন মানুষের পথ দেখানোর জন্য কোরআন নাজিল করা হয়েছে, অথচ এই কোরআন আমরা খুলে দেখার মতন সময় পাই না। আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে মানুষের জন্য সহজ করে নাজিল করেছি। কি করে নাজিল করেছি? সহজ করে নাজিল করেছি। আবার আমাদের দেশে আমাদের সমাজে এমন কিছু আলেম আছে যারা বলে যে কোরআন সাধারণ মানুষের জন্য না। একথা আমরা শুনছি, কোরআন সাধারণ মানুষের জন্য না। এই লোক আলেমই না, আমি মনে করি লোক আলেমই না। আপনি কোরআন খোলেন, আপনি কিচ্ছু পারেন না, একটা আরবি শব্দ আলিফ বা তাসাও পারেন না। কোরআন খোলেন, বাংলা অর্থটা পড়েন, কিছু না কিছু জ্ঞান আপনি পাবেন। ঠিক না বেঠিক? কিছু না কিছু জ্ঞান আপনি পাবেনই পাবেন। আজকে সমস্ত আলেমরা মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখার মেসেজ দিয়ে দিয়ে আজকে মানুষের ভিতরে ভুল ভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ, নিশ্চয়ই কোরআন আমি তোমার জন্য এবং তোমার কওমদের জন্য হিদায়াত স্বরূপ হিসেবে পাঠিয়েছি। এই কোরআনকে আমি তোমার কওমদের জন্য হিদায়াত স্বরূপ পাঠিয়েছি, যাতে করে মানুষদেরকে তুমি গুমরাহি থেকে হিদায়াতের পথে আনতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহু ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, যাতে করে এই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা মীমাংসা করতে পারেন। বিচার করতে হবে কি দিয়ে বলেন? বিচার করতে হবে কোরআন দিয়ে। বিশ্বনবী যখন সমাজের সব অপকর্মগুলো কোরআন দিয়ে বিচার করার কথা বললেন, ঠিক তখনই বিশ্বনবীর উপরে আঘাত চলে আসলো। মানুষ মনে করলো যে এতদিন বাপদাদার তৈরি করা আইন দিয়ে আমরা সমাজ চালানোর চেষ্টা করছি, অথচ এখন আল্লাহ এই মোহাম্মদ কি বলছে এখন এমন এক কিতাব মোহাম্মদ আনছে যে এই দিয়ে নাকি এখন থেকে বিচার ফয়সালা করতে হবে। এটা কি মেনে নেওয়া যায়? এতদিন ধরে আমরা আমাদের বাপ দাদা তৈরি করা আইন দিয়ে সমাজ চালাচ্ছি, আর আজকে বলছে আল্লাহ কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে। এটা তাগুতি শক্তি কখনো মেনে নিতে পারে না, কখনোই তাগুতি শক্তি এটা মেনে নিতে পারে না। তাহলে না মানতে পারলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কায় থাকতে দেওয়া যাবে না। যদি থাকতে দেওয়া হয় তাহলে এই মোটামুটি জনবল লোকজন তৈরি করে এর পক্ষে মানুষগুলো নিয়ে যাবে, আর আমাদের ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়াবে। বিশ্বনবীর উপর আক্রমণ শুরু করলেন। বিশ্বনবী মক্কায় থাকতে পারলেন না, তিনি চলে গেলেন তায়েফের দিকে। মানুষের যে আচার ব্যবহার দেখলেন তিনি খুব ব্যথিত হলেন। তায়েফের মানুষেরা তাকে ভুল বুঝে মক্কা থেকে তায়েফবাসীদের ভুল মেসেজ দিয়ে তাদেরকে উগ্র এবং উত্তপ্ত করে দেওয়া হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে থাকতে পারলেন না। বিশ্বনবী মক্কায় চলে আসলেন। যেই বছরে বিশ্বনবী তায়েফ থেকে মক্কায় চলে আসলেন,
সেই বছরে 620 খ্রিস্টাব্দে বিশ্ব নবীর প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। ঠিক সেই বছরে বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। বিশ্ব নবী খুব ব্যথিত হলেন, কষ্টের সময় যাচ্ছিল, বিশ্ব নবীর ভীষণ কষ্ট হচ্ছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী কুরাইশবাসীরা বিশ্ব নবীকে আলাদা করে রাখলেন, এক দর করে দিলেন যে এই মানুষটা আমাদের সমাজে চলতে পারবে না, আমাদের সাথে মিশতে পারবে না, তার যদি এই মক্কায় থাকতে হয় তাহলে এক কোণায় চলে যাবে। এই সমাজে থেকে কোরআন তেলাওয়াত করতে পারবে না, এই সমাজে থেকে কোরআনের আইন প্রতিষ্ঠার কোনো কাজ করতে পারবে না, তাকে এক দর করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে, মক্কার যে নগরী ছিল, এই নগরী থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একঘর করে রাখা হলো, এক সাইডে রাখা হলো। আর এই মক্কাবাসী অপপ্রচার চালাইতে লাগলো, যারা মিডিয়া ছিল মক্কার প্রচার বিভাগের দায়িত্বশীলরা, তারা বিভিন্ন ভাবে প্রচার চালাইতে লাগলো। তায়েফ থেকে, ইয়াসরিব থেকে, ইয়ামেন থেকে, বাহরাইন থেকে, সিরিয়া থেকে আগত হাজীদেরকে যারা হজ করতে আসে, উমরা করতে আসে, মক্কায় ব্যবসা করতে আসে, এই মানুষগুলোকে অপপ্রচার চালাইতে লাগলো। মক্কার ঢোকার সকল ফটকে দাঁড়িয়ে গেল আর বলল, ও হাজিরা, তোমরা হজ করতে এসেছো, সুন্দর করে হজ করে চলে যাবা, তোমরা সুন্দর করে তোমাদের কার্যক্রম পরিচালনা করবা, কিন্তু তোমরা এই মক্কায় এমন একটা মানুষ আছে মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মুহাম্মাদের কাছে তোমরা যাবে না। এই মুহাম্মাদের কাছে যদি তোমরা যাও তাহলে তোমরা পাগল হয়ে যাবা, তাকে দেখলে তোমরা মাতাল হয়ে যাবা, তোমরা সেন্সলেস হয়ে যাবা, তোমাদের কিছু মনে থাকবে না, তোমরা পাগল হয়ে যাবা, সব জায়গায় ঘুরবা, কিন্তু এই মুহাম্মাদের কাছে তোমরা যাবা না। এই মেসেজ গুলো দিয়ে দিল। মক্কার হাজিরা হজ করতে লাগলো, হজ করতে করতে এক পর্যায়ে যখন হজের মৌসুম যখন শেষ হয়ে গেল, এক হাজি আর এক হাজিকে বলছে, ও ভাই, এই মক্কার কত কিছু দেখলাম আমরা, কত জায়গায় সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম, কিন্তু ওই যে আসার সময় বলেছিল মুহাম্মদ নামে এক ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে তো দেখা হলো না। আর একজন দেখে বলছে, ও হাজি ভাই, তোমাদেরকে বলা হয়েছে না তোমরা যদি ওই মানুষটাকে দেখতে যাও তাহলে পাগল হয়ে যাবা। মানুষের কৌতূহল হলো, এই মানুষগুলো যখন কোন নিষেধ করা হয় তখন তার প্রতি আগ্রহ আর ইন্টারেস্ট বেড়ে যায়। মানুষকে যখন কোনো বিষয়ে নিষেধ করা হয় তখন ওই মানুষের কৌতূহল, কিউরিসিটি আরো কি হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাও তাহলে তোমরা পাগল হয়ে যাবে। এখন আরেকজন বলতেছে, ভাই আসছি যেহেতু, সব যেহেতু দেখছি, ওই একটা জিনিস আর বাদ খাবো, কিন্তু চলো আমরা ওটাও দেখে যাই। এখন ওরা ভাবছে যে একজনের কানের মধ্যে আঙ্গুল দিয়েছে, আর একজন কানের ভিতরে রুমাল ছিল অথবা তুলি ছিল কানের ভিতর দিয়েছে, যে মুহাম্মদ যা বলে বলুক ওটা আমরা কিছু শুনবো না, আমরা শুধু এক নজর এক কোণা থেকে দেখে চলে। এখন ওরা ভাবছে যে এই ব্যক্তি হয়তোবা মাথায় থাকবে জ্বর, গায়ে ছাড়া জ্বর, হক মাওলা ইল্লাল্লাহ, এই কোয়ালিটির ব্যক্তি হবে, এটাই ওরা ভাবছে। কোণা দিয়ে একটু দেখার চেষ্টা। বিশ্বনবীর চেহারা যখন দেখলেন, বিশ্বনবীর চেহারা দেখা মাত্র এই মানুষগুলোর চক্ষু শীতল হয়ে গেল, চক্ষু জুড়িয়ে গেল, কলিজা জুড়িয়ে গেল। আস্তে আস্তে কান থেকে আঙ্গুল সরিয়ে দিল, কান থেকে তুলো বের করে দিল। বিশ্বনবীর চেহারা দেখে পাগল হয়ে যেতে লাগলো। বিশ্বনবীর ঠোঁটের পাপড়ি গুলো দেখে হৃদয় ভরে যেতে লাগলো।
আর মনে করেছিল এই লোক হবে বোধহয় পাগল, কিন্তু এই লোকই তো আসল মানুষ, এই লোকই তো আসল মানুষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মক্কাবাসী, ও মদিনাবাসী, তোমরা ইউসুফ আলাইহিস সালামের কথা শুনেছো। ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত বেশি ছিল, এত সুন্দর চেহারা ছিল ইউসুফ আলাইহিস সালামের, যে চেহারা দেখে মিশরের নারীরা তারা তাদের ফল কাটার বদৌলতে হাত কেটে ফেলেছিল। ও মক্কাবাসী, যদি ওই মিশরের নারীরা আমার নবীকে দেখতো, বিশ্বনবীর চেহারা দেখতো, তার হাত তো দূরের কথা, তারা কলিজা কেটে ফেলতো, টের পেত না। কলিজা কেটে ফেলতো, তবু এই মিশরের মানুষের হৃদয় জড়াতো না, তৃপ্তি পেতে না। বিশ্বনবী এত সুদর্শন ব্যক্তি ছিলেন, বিশ্বনবীকে দেখে এই মানুষগুলো পাগল হয়ে গেলেন। বিশ্বনবীর হাতে হাত দিয়ে তারা কালেমা পড়ে নিলেন আর বললেন, আমরা মদিনা থেকে এসেছি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মদিনায় আগমন করছি, স্বাগতম জানাচ্ছি, আপনি মদিনায় আসবেন, আমরা আলিঙ্গন করে নেব। একে বলা হয় আকাবার প্রথম শপথ। আমরা আলিঙ্গন করে নেব, আপনি যদি মদিনায় আসতে পারেন আমরা আপনাকে গ্রহণ করে নেব। এই বলে তারা যখন চলে গেলেন, বিশ্বনবী নির্যাতনের শিকার হয়েছিলেন, প্রচুর পরিমাণে নির্যাতন বিশ্বনবীর উপরে করা হয়েছিল। বিশ্বনবী নির্যাতন সইতে না পেরেন আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনা হিজরত করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মদিনার দিকে তাকাইতে লাগলেন, মক্কার দিকে ফিরে তাকাচ্ছে আর বলছে, ও কাবা, ও মক্কা, ও শহর, ও প্রিয় নগরী। মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসীরা আলিঙ্গন করে নিলেন, ভালোবেসে আহলান সাহলান বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসী আলিঙ্গনের যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধের নাম কি বলেন তো? মক্কায় মদিনায় যে যখন সর্বপ্রথম যুদ্ধ হলো, সেই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। মুসলমানরা যখন বদরের যুদ্ধে জয়ী হলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীরা জয়ী হয়ে মদিনার একটা সুন্দর রাষ্ট্র কাঠামো গড়ার কেবলই একটা সূচনা তৈরি করলেন। ঠিক তখনই এই মক্কার কুরাইশেরা, কাফেররা, এরা এটা মেনে নিতে পারলেন না, কারণ বদরের যুদ্ধে তাদের বিরাট ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। তখন তারা সীমান্তে, মদিনার সীমান্তে তারা আগুন জ্বালাই দিল ফসলের ভিতরে। মদিনার সীমান্তে যে মানুষগুলোকে, মদিনার মানুষগুলোকে পেত, তারা সেখানে হত্যা করা শুরু করে দিল। এরা মক্কার কুরাইশ এবং কাফেররা মদিনার সীমান্তে এই বিশৃঙ্খলাগুলো শুরু করলো, যাতে করে মদিনাবাসীকে খেপায় দিয়ে আরেকটা যুদ্ধ লাগানো যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার পক্ষে না। কিন্তু তারা যখন 3000 সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে, আক্রমণ করবে বলে মদিনার দিকে রওনা হয়েছে, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে আমাদের আর বসে থাকা যাবে না, আমাদেরকে এই আক্রমণকে প্রতিহত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া ইযা গাদাওতা মিন আহলিকা তুবাওয়িরুল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন এই যুদ্ধের ঘোষণা শুনলেন, তখন আপনি আপনার লোকদেরকে নিয়ে আপনি যে মেসেজটা দিয়েছিলেন, আমি তার ভিতরে বরকত দান করেছিলাম। সুবহানাল্লাহ। এরকম বাধা অবস্থায় নখ কাটা যায় না। এরকম বাধা অবস্থায় জোরে দাড়িও খাইতে যায় না, কিন্তু দাড়ি পড়ে গেলেও সমস্যা। এরকম বাধা অবস্থায় মশা মারা যায় না, যদি মশার রক্ত হাত কেজি হয়ে যায়। ঠিক না? হাজি সাহেব, এরকম বাধা অবস্থায় এগুলো করা যায় না। কিন্তু বিশ্বনবী বলছে, কোন মুমিন যখন, কোন সাহাবা যখন, কোন দ্বীনকার সৈনিক যখন রাষ্ট্র শক্তির কাছে
গ্রেফতার হত্যা যখন বিশ্বনবী ইতিহাস করে দিয়েছে, ওই হুদায়বিয়া সন্ধির আগে যখন বিশ্বনবী হজ করতে গেলেন, যখন বলেছিল যে আমরা ওসমানকে ধরে দিয়েছি, মেরে দিয়েছি, বিশ্বনবী ইহরামের কাপড়কে বাজারে রেখে যখন বলেছিল এই ওসমান হত্যার বিচার না করা পর্যন্ত আমি এই মক্কা ছেড়ে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইনা লাকিতুমুল লাযিনা কাফারু ফাদারবারুকা, হে দিনের সৈনিকেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত বাতিল কাফের জমিন থেকে উৎখাত না হয়ে যায়। তোমরা যখন যুদ্ধ করবা তখন তাদের ঘাড়ে আক্রমণ করবা, তোমরা তাদেরকে বন্দী করবা, বন্দী করে তাদেরকে আটকে রেখে প্রয়োজনে তারা সারেন্ডার করলে মুক্তি দিয়ে তাদেরকে ছেড়ে দেবা। আমি এমনিতে চাইলে আমি আল্লাহ জমিনে দিন কায়েম করতে পারতাম, কিন্তু আমি মুমিনদের ঈমান বৃদ্ধি করার জন্য মুমিনদেরকে দিয়েই তাদের বিচার আমি জমিনে করে ছাড়বো। কাজেই আমরা যেটাই করব কোরআনের বাহিরে যাওয়ার সুযোগ আছে কি? কোরআনের বাহিরে যাওয়ার সুযোগ। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে দুনিয়ায় প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে, খলিফা হিসেবে পাঠিয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আচ্ছা, এই প্যান্ডেলের ভিতরে কি কেউ সিগারেট খায়? খাচ্ছে নাকি? দেন খাচ্ছে, খায় নাকি? সুদে লেনদেন হচ্ছে নাকি? হয়? কেন হয় না? ওর বাবা, এটা তো জান্নাতের, এটা জান্নাতের বাগান। এখানে সিগারেট খাওয়া যাবে না, সুদে লেনদেন করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, গাঁজা সেবন করা যাবে না। কেন? কারণ এখানে আল্লাহ দেখে গুনাহ